তখন মদিনার শাসনভার হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। চারদিকে ইসলামের আলো ছড়িয়ে পড়ছে, কিন্তু খলিফা নিজেই শান্তিতে ঘুমাতে পারতেন না। প্রজাদের অবস্থা নিজের চোখে দেখার জন্য তিনি প্রায় ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে, কখনো বা দূর দূরান্তে ঘুরে বেড়াতেন। তেমনি এক তপ্ত দুপুরে, যখন সূর্যের তাপে মরুভূমির বালু ফুটন্ত আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠেছিল, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একজন বিশ্বস্ত সঙ্গী মদীনার সীমানা ছাড়িয়ে বহু দূরে এক নির্জন মরুভূমির পথে ধরে হেঁটেছিলেন। মরুভূমির গরম বাতাসে তাদের ক্লান্ত করে দিচ্ছিল, কিন্তু খলিফার চোখে ছিল এক গভীর সন্ধান। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দূরে এক অলৌকিক সুন্দরের দেখা পেলেন। এই ধূসর মরুভূমির মাঝেও, যেখানে সামান্য পানির জন্য হাহাকার, যেখানে একটি ছোট পাহাড়ের পদদেশে এক বিশাল ছাগলের পাল চড়ে বেড়াচ্ছে, আর সেই পালের দেখাশোনা করছে এক অল্প বয়সী তরুণ রাখাল। তার পরনে অতি সাধারণ জীর্ণ পোশাক, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত ক্লান্তিহীন প্রশান্তি। সে পরম মমতায় ছাগলগুলোকে দেখভাল করতেন, এবং রোদে হাত থেকে বাঁচার জন্য একটি ছোট গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন। তিনি যুবকের সরলতা দেখে মনে মনে কিছু একটা চিন্তা করলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালটির কাছে এগিয়ে গেলেন। তার উদ্দেশ্যে ছিল একটি নির্জন প্রান্তরে, যেখানে কোনো আইন বা সমাজ নেই, সেখানে মানুষের ভেতরের নৈতিকতা তেমন থাকে না পরীক্ষা করা। তিনি রাখালটির সামনে দাঁড়িয়ে ক্লান্তি দূর করার ভঙ্গিতে বললেন, হে প্রিয় যুবক, এই তপ্ত রোদে আমরা দীর্ঘ পথ হেঁটেছি, আমাদের খুব ক্ষুধা ও তৃষ্ণা পেয়েছে। তোমার এই বিশাল পাল থেকে সুন্দর একটা ছাগল আমাদের কাছে বিক্রি করবে? আমরা তোমাকে এর উপযুক্ত মূল্য দেব, যা দিয়ে তুমি তোমার অনেক প্রয়োজন মেটাতে পারবে। রাখাল যুবকটি খলিফাকে চিনতে পারলেন না। সে বিনীতভাবে মাথা নিচু করে বলল, হে মুসাফির, আমি দুঃখিত, আমি আপনাদের সাহায্য করতে পারছি না, কারণ এই ছাগলগুলো আমার নিজের নয়। আমি একজন সাধারণ ক্রীতদাস। তাই এই পুরো পালের মালিক মদিনার এক ধনী ব্যক্তি। আমি কেবল এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছি। মালিকের অনুমতি ছাড়া এখান থেকে একটি পশুকেও বিক্রি করার অধিকার আমার নেই। এটি আমার কাছে একটি পবিত্র আমানত। যুবকের উত্তর শুনে খলিফা মনে মনে খুশি হলেন, কিন্তু তিনি পরীক্ষাটিকে আরেকটু কঠিন করতে চাইলেন। তিনি যুবকের আরো কাছে গিয়ে নিচু স্বরে বললেন, হে যুবক, তুমি এত ভাবছো কেন? এই জনমানবহীন মরুভূমিতে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই। তোমার মালিক তো মদিনার শহরে আরাম আয়েশে বসে আছে। সে কিভাবে জানবে যে এইখানে কি ঘটছে? তুমি চুপচাপ একটি ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও, এবং টাকাটা তোমার নিজের পকেটে রাখো। আর যখন মদিনায় ফিরবে, তখন মালিককে গিয়ে বলবে যে হঠাৎ একটা হিংস্র নেকড়ে বাঘ এসে একটি ছাগলকে টেনে নিয়ে চলে গেছে। তুমি একাকী কি বা করতে পারবে? তোমার মালিক তোমায় বিশ্বাস করবে, কারণ মরুভূমিতে এমনটা আছাড় হতে থাকে। খলিফার মুখ থেকে এই চতুর বুদ্ধি শোনার পর রাখাল যুবকের পুরো শরীর যেন কেঁপে উঠল। তার সরল ও শান্ত মুখমণ্ডল মুহূর্তে গম্ভীর হয়ে গেল। সে খলিফার দেওয়া টাকার থলির দিকে একবারও তাকালো না। পরিবর্তে সে এক পা পিছিয়ে গেল, যেন কোনো পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। তার চোখ দুটি ঈমানের আলোতে উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারছিল না এই মুসাফির তাকে কেন এমন পাপের দিকে ডাকছে। সে খলিফার চার চোখের সে খলিফার চোখের দিকে সোজা তাকিয়ে এক এমন কথা বলল, যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরের লেখা থাকবে। যুবকটি তার ডান হাতের আঙ্গুল আকাশের দিকে তুলল। তার কণ্ঠস্বর কাঁপছিল ক্ষুধাভীতিতে। সে বলল, হে মুসাফির, আপনার বুদ্ধি হয়তো খুব চমৎকার এবং দুনিয়ার নিয়মে খুবই সহজ। আমার মালিক হয়তো মদিনায় ঘরে ঘুমাচ্ছে। সে এখানে দেখতে আসবে না। আমি তাকে মিথ্যা বলে ফাঁকি দিতে পারবো। কিন্তু ফাইয়ানা আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ কোথায়, যিনি এই মরুভূমির বানিয়েছেন, যিনি আকাশ থেকে এই সূর্য দিয়েছেন? তিনি কি আমাদের দেখছেন না? এই নির্জন প্রান্তরে মালিক না থাকতে পারে, কিন্তু মালিকের সিসিটিভি ক্যামেরায় আল্লাহর চোখ তো আমাদের উপর
রয়েছে। আমি আমার দুনিয়াবি মালিককে ফাঁকি দিতে পারলেও কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়াবো, তখন এই চুরির আর মিথ্যার কি জবাব দেব? আমি দোজখের আগুনের চেয়ে দুনিয়ার ক্ষুধাকে অনেক সহজ মনে করি। যুবকের মুখ থেকে ফাইয়ানা আল্লাহ তাআলার কথায় এই বাক্যটি শোনার পর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। ইসলামের এত বড় খলিফা, যার ভয়ে রোম আর পরাশরের সম্রাটরা কাঁপত, তিনি এক সাধারণ দাস বালকের ক্ষুধাভীতি দেখে কেঁদে ফেললেন। তার দাড়ি বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তার খেলাফতেই এমন সাধারণ মানুষের অন্তরে আল্লাহর প্রতি এত গভীর ভালোবাসা ও ভয় রয়েছে। তিনি রাখালকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আল্লাহ তোমার মঙ্গল দান করুক যুবক। আর এই ছাগলের পাল যা তুমি সততার সাথে পাহারা দিয়েছো, তা আজ থেকে তোমার নিজের সম্পদ। আল্লাহ তোমাকে তোমার সততার পুরস্কার দুনিয়াতেই দান করেছে, আর আখিরাতের পুরস্কার তো আরো উত্তম। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমাদের শেখার জন্য অনেক কিছু। আজ আমরা যখন একাকী থাকি, যখন আমাদের দেখার কেউ থাকে না, তখন আমরা সহজেই অন্যায়ের দিকে পা বাড়াই। কিন্তু আমাদের মনে রাখা উচিত, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও অন্ধকারের ঘরের ভেতরে বা নির্জন মরুভূমিতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সবসময় আমাদের দেখছেন। আসুন এই রাখাল বালকের মতো আমরাও নিজেদের জীবন সততা বজায় রাখি।